ভাই প্লিজ আবেগ দেয়া না, একটাবার একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, একটাবার একটা তথ্য একবারে সুনির্দিষ্ট একদম তথ্য সত্য প্রমাণ সহকারে একটাবার কথা বলবেন যুক্তি দিয়ে, যে এই জাতীয় সঙ্গীতটা এই ঠাকুরের এই জাতীয় সঙ্গীতটা এটা রাখার কি যৌক্তিকতা, একটা যুক্তি দিয়ে একটাই কথাটা বলবেন। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই কবিতাটা লেখেন, 25 লাইনের এই কবিতাটা লেখা আরেকজনের সুর নকল করে গানে রূপান্তরিত করে। তো এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কেমনে হয়? ও মা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, কোন মায়ের আকাশ কোন মায়ের বাতাস? হ্যাঁ, আর কোন মায়ের আকাশ কোন মায়ের বাতাস, দুর্গার কালীর নাকি কোন মায়ের? হ্যাঁ, অনেক মূর্খ আছে যে এখানে বলবো যে না এটা নিজের মায়ের, মানে যুক্তির লেভেলটা দেখছেন, মানে নিজের মায়ের বুঝাইছে, নিজের মায়ের আকাশ বাতাস। হ্যাঁ, আর সব আলতু ফালতু যুক্তি মুক্তি দিয়ে এখানে আইসে কথা কইতে। বাংলাদেশের জাতীয় গান যেখানে বাংলাদেশটা নাম পুরাটা নাই, আছে কি বাংলা? কোন বাংলা? হ্যাঁ, কোন বাংলা? কি বাংলা? আবার আবার ওরা যুক্তি দেয়, মানে যুক্তির একটা লেভেল থাকা উচিত। যুক্তি দেয় যে বাংলা মানে বাংলাদেশ বুঝাইছে, এইসব তো যুক্তি মাইনাই নিলাম, বাংলা মানে বাংলাদেশ বুঝাইছে। তার মানে বাংলাদেশটা উপলক্ষ করে জাতীয় সঙ্গীতটা লিখছে, জাতীয় সঙ্গীতটা বাংলাদেশটা উপলক্ষ করে লিখছে। তো তো রবীন্দ্রনাথ মারা গেছে কবে? রবীন্দ্রনাথ মারা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আরও 30 বছর আগে মারা গেছে, 1941 সালে উনি মারা গেছে। তো উনি বাংলাদেশ উপলক্ষ করে জাতীয় সঙ্গীত কেমনে লেগে গেছে, ভবিষ্যৎবাণী করে রেখেছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হইব, তারপরে এই গানটা আমার জাতীয় সঙ্গীত হিসাবে দিব, এর লেগে আমি লিখে গেলাম, ভবিষ্যৎবাণী করে লিখে গেছিলাম, তাই না? পুরা গানটাতে ফুল ফল নদী বন আমের জঙ্গল এগুলা দেয়া, মানে পুরা গানটারে সাজিয়ে রয়েছে, মায়ের আমের বাগান মায়ের ফুল মায়ের ফল প্রকৃতি এগুলা, ঠিক আছে? নাই বাংলাদেশের নাম পুরাটা, নাই মুক্তিযোদ্ধার কোনো চেতনার কোনো কথা থাকবো কেমনে? এটি তো মানে তখন বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগেই এই গান লিখে গেছে। পশ্চিম বাংলা মা দুর্গা কালীর উপলক্ষ করে পশ্চিম বাংলা ভাষাভাষী সহকারে যে কটা ভালো বাংলা ভাষাভাষী এলাকা আছে তাকে উদ্দেশ্য করে এই গানটা লিখে গেছে। ঠাকুরে নিজেই অনেক ইসলাম বিদ্বেষী ছিলেন, আবার তার মধ্যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হবে এটা নিয়ে ইংরেজদের কাছে কতবার নালিশ করে গেছে। ওই লিখেছে বাংলাদেশের লেখা জাতীয় সঙ্গীত না। মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? চাষার ছেলেরা যদি লেখাপড়া শিখে তাহলে চাষবাস কে করবে? এই কথাগুলো কার? হ্যাঁ, ঠাকুরের নিজের মুখের কথা। অতএব আবেগ না, একটাবার বিবেক দিয়ে তথ্য প্রমাণ দিয়ে একটু ঘাটিয়ে দেখেন যে এই দেশে বাংলাদেশে এই জাতীয় সঙ্গীতটা রাখার কোনো যৌক্তিকতাই নাই, ঠিক আছে? কোনো যুক্তির লেভেলেই পড়ে না এই গানটা জাতীয় সঙ্গীত হিসেবে থাকা।